হজরত নূহ আলাইহিস সালাম ধৈর্য ও তাওহীদের দায়ী। ১ পরিচয়। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর এক নির্বাচিত নবী। তিনি আদম আলাইহির নবম বংশধর ছিলেন। আল্লাহ তাকে এমন এক যুগে প্রেরণ করেন যখন মানুষ আল্লাহর একত্ব ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল। দাওয়াতের সূচনা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ ৫৯। তিনি তাদের তাওহীদের দাওয়াত দিয়েছিলেন দিন-রাত, প্রকাশ্যে ও গোপনে, ৯৫০ বছর ধরে। কিন্তু খুব অল্প কয়েকজন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল। ৩ অবাধ্য জাতি। নূহ আলাইহিস সালামের জাতি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তারা তাকে পাগল বলত, উপহাস করত। তবুও তিনি ধৈর্য হারাননি, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখেছিলেন। ৪ নৌকা নির্মাণ। অবশেষে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি আমার আদেশে ও আমার নির্দেশে একটি নৌকা বানাও। সূরা হুদ ৩৭। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল, কিন্তু নূহ আলাইহিস সালাম আদেশ মেনে বিশাল কাঠের নৌকা তৈরি করতে লাগলেন। ৫ মহাপ্লাবন। যখন আল্লাহর নির্দেশ এলো, তখন আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো, আর মাটির ভিতর থেকে পানি ফুঁসে উঠল। পৃথিবী জুড়ে মহাপ্লাবন বয়ে গেল। নূহ আলাইহিস সালাম বিশ্বাসীদের নিয়ে নৌকায় চড়লেন। অবিশ্বাসীরা পানিতে ডুবে গেল। ৬ পুত্রের পরিণতি। নূহ আলাইহিস সালামের এক ছেলে কানান অবিশ্বাসীদের সঙ্গে রয়ে গেল। নূহ আলাইহি তাকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে নৌকায় চড়। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। তখন ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। ৭ নতুন সূচনা। পানি নেমে গেলে নূহ আলাইহির নৌকা যদি পাহাড়ে থেমে যায়। সেখান থেকেই মানবজাতির নতুন ইতিহাস শুরু হয়। আল্লাহর ইবাদত ও তাওহীদের দাওয়াত আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ৮ শিক্ষা। সত্যের পথে ধৈর্য ধরতে হবে। আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে। কেবল আল্লাহই রক্ষা করতে পারেন, কেউই নয়। কোরআনের উল্লেখ। নূহ আলাইহির কাহিনী এসেছে বহু স্থানে, যেমন সূরা হুদ, সূরা নূহ, সূরা মুমিনুন, সূরা আশ-শুআরা। ৯ মৃত্যু। দীর্ঘ দাওয়াতি জীবনের পর হজরত নূহ আলাইহিস সালাম বার্ধক্যে ইন্তেকাল করেন। তিনি ছিলেন প্রথম রাসূল যিনি সমগ্র মানবজাতির প্রতি প্রেরিত হন। ১০ উপসংহার। নূহ আলাইহিস সালামের জীবন হল ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। যিনি একা হয়েও তাওহীদের পতাকা উঁচু করে রেখেছিলেন। শেষ কথা। হজরত নূহ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, যতই কষ্ট আসুক, আল্লাহর আদেশ ও তাওহীদের দাওয়াত থেকে পিছিয়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য দান করুন এবং আমাদেরকে তার আদেশ মানতে তাওফিক দিন। আমিন।